সুপ্রিয় বন্ধুরা, আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সুস্থ, সুন্দর এবং ভালো আছেন। একেবারে জীবন থেকে নেওয়া আহ মানে বাস্তব একটা অভিজ্ঞতা আর কি। আমার বিষয়টা ভাবলেই খুব অবাক লাগছে যে আমরা আসলে একজন মানুষকে দেখে, একটা মেয়েকেই বলি না কেন, পুরুষ শাসিত সমাজে একটা মেয়েকে দেখে আমরা কত তার চলা বলা এবং তার আচরণ নিয়ে আমরা অনেক কথা বলি। কিন্তু আসলে সে তো কোনো বাবা মার সন্তান। আমরা কিন্তু পেছনের অন্তরালের যে কান্নাটা বা অন্তরালের যে ঘটনাটা আমরা সেটা কিন্তু কোনোভাবেই তলিয়ে দেখি না বা সেগুলো খোঁজ করি না। একটা মন্তব্য করতে পারলেই আমরা খুশি। তো আসুন এটা শুনি একটা বিষয় সম্পর্কে। আমি তো একজনকে এরকম চিনি যে আহ, নিজেই নিজের জীবিকা নির্বাহ করে। তো জীবিকা নির্বাহ করে, আমি তার অতীত সম্পর্কে জানতাম না। তো সে দেখি যে একটা প্রতিষ্ঠানে সে খণ্ডকালীন চাকরি করে এবং নিয়মিত দেরি করে আসে এবং তার কথাবার্তায় সে তেমন মিল নেই এবং ৫টার সময় আসতে চাইলে সে আসে হয়তো ৬টার সময়, বা কোনোদিন আসতে আসছে করেও সে আদৌ পৌঁছায় না, এরকম একটা অবস্থা। তো মাঝে মাঝে খুব বিরক্ত হতাম যে আসলে এমন কেন, এই দূর থেকে কষ্ট করে আসা, তারপরেও বিষয়গুলো খুব আনইজি ফিল করতো এবং নিজের কাছে নিজেই হয়তো সরাসরি বলতে পারতাম না, কিন্তু আহ খারাপ লাগতো এবং মনে মনে হয়তো অনেক কথা তাকে বলে ফেলেছি। তো এরকম একদিন ঘটনার পরে আমি আসলে চিন্তা করছি যে আসলে বিষয়টা কি, এরকম কেন হয়, এরকম প্রায় ২ ৪ ৫ দিন পরে বা ১ সপ্তাহ পরে ১০ দিন পরে এরকম হচ্ছে, কেন হচ্ছে, কি ঘটনাটা কি একটু। তো হঠাৎ আমি বিষয়টা যখন আমার স্ত্রীর সাথে শেয়ার করলাম, তখন সে আমাকে একটা ঘটনা জানালো। সেটা শুনে আমি আসলে খুব মানে এখনো ভাবলে অবাক হয়ে যাচ্ছে। তো এই মেয়েটার বাবা একটা সরকারি চাকরি করতেন, এখনো করেন আর কি। তো ঢাকা শহরের সেই নামকরা একটা কলোনিতে তাদের বসবাস ছিল। সুস্থ সুন্দর সুখী জীবনযাপন। মেয়েটারা ২ বোন, বাবা মা। তো হাসি খুশি লাইফ, সবকিছুই চলছে খুব সুন্দর। কোনো মানে একটা চাকরিজীবী বাবা মার সন্তান হিসাবে তার যে চাওয়া পাওয়া এবং চলাফেরা, সেই একটা অন্যরকম চলছেই। তো হঠাৎ মনে করেন যে গতকাল মেয়েটা যেভাবে চলেছে, আজকে তার জীবনে সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা। সেটা একেবারে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল না, আরো বিপরীত কিছু, আচমকাটা মাথায় বাজ পড়ার মতো অবস্থা। হঠাৎ করে এই বাবাটা করেছে কি, নতুন একটা বিয়ে করেছেন এবং আহ, আজকে উনি বিয়ে করে নিয়ে আসছে বললো যে কাল থেকে তোমরা এখানে থাকতে হবে না, তোমরা এখান থেকে চলে যাও। তো বাসা থেকে তাদের বের করেই দিলেন আর কি। তো এই যে ঘটনাটা, তারপরে মেয়েটার মা হাউস ওয়াইফ, উনি কিছু করতেন না। তো হঠাৎ করেই এই যে একটা খুব শর্ট টাইম, কোনো নোটিশ ছাড়া, চিন্তা করতে পারে না এই মেয়েটার কি অবস্থা, তার একটা ছোট বোন আছে। তো এরপর থেকে ওই মেয়েটা নিজেই পরিবারটার দায়িত্ব নেয় এবং আহ সবে অনার্স শেষ হয়নি তখন মেয়েটার, আমার সেকেন্ডারি পড়তো। তখন থেকে এই সংগ্রাম। তো এই সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলাকালীন যখন সে খণ্ডকালীন মেয়েটা চাকরি করে যে জায়গাটায়, আমি সেখানে যেতাম আমার। তো এই ঘটনাটা আমি জানার পরে মেয়েটার প্রতি খুব কি বলবো, খুব মায়া কাজ করলো যে একটা মেয়ে, কত কম বয়সে একটা মেয়ে, সে এভাবে সংগ্রাম করছে এবং সে কোথায় উত্তরা, কোথায় মতিঝিল, কোথায় খিলগাঁও, তার নিজের জীবিকার প্রয়োজনে সে এত দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছে এই অল্প বয়সে। তো আসলে এটা জানার পরে আমার এখন কেমন জানি যে কারোর সম্পর্কে একটু বাজে মন্তব্য করতে, কাউকে নিয়ে চিন্তা করতে মানে একটু দ্বিধা লাগে। কারণ আসলে আমরা জানার চেষ্টা করি না যে এই ঘটনাটা, আমার খুব অবাক লাগছে যে এটা কিভাবে সম্ভব, কিন্তু বাস্তবতা এটাই এবং এটাই সত্য, এই ঘটনাটা সত্য। তো আমরা আসলে যাই করি না কেন রাস্তাঘাটে অনেক অনেক মেয়েকে হয়তো অনেক ভাবে দেখি, হয়তো অনেক সময়
গাড়িতে একটা মেয়ে হয়তো উঠতে যাচ্ছে, তাই সে যাইতে চাচ্ছে খুব, যাওয়ার তাড়া তার। আমরা বলি যে এই বাসে সিট নেই, আপনি উঠতেছেন কেন? মহিলা মানুষ ওঠেন না। অনেক সময় হেল্পার রে বলি, ড্রাইভারে বলে, মহিলা তোলেন না, মহিলা তোলেন না, ভিড়ের মধ্যে কোথায়। কিন্তু আপনি একবার চিন্তা করেন না, ওই জায়গায় যদি আপনি হতেন, আপনার যদি কোথাও যাওয়ার তাড়া থাকতো, আপনাদের আর চাকরি থাকতো, আপনি যারা টিউশনি করতেন, আপনাদের যেতে দেরি হতো, আপনার বাড়িতে যদি কেউ অসুস্থ থাকতো, আপনার যাওয়াটা খুব দরকার। অবাক করা। আমাদের দৃষ্টিভঙ্গি অবশ্যই পাল্টানো উচিত। এবং কথায় কথায় না জেনে কারো সম্পর্কে বাজে মন্তব্য করা, বাজে ধারণা পোষণ করা, এটা অন্যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অনুযায়ী সেটা পাপও। যাই হোক, আমরা আহ, আমি সেদিন থেকেই, যখন এই ঘটনাটা জানছি তারপর থেকেই চেষ্টা করি নিজেকে সংবরণ করে কথা বলার, চলার। তো আমার মনে হয় সকলের বিষয়টা ভাবা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অনেক ধন্যবাদ।